বাজারে সর্বোচ্চ 48 টাকা লিটারে দুধ কেনে মিল্কভিটা সহ বিভিন্ন কোম্পানি, অথচ দুধ সংগ্রহকারী ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান তা বিক্রি করে দ্বিগুণ বা তারও বেশি দামে। এমন অভিযোগ পাবনা ও সিরাজগঞ্জের গরু খামারিদের। দুগ্ধ সমিতি টিকিয়ে রাখতে দাম বাড়ানোর দাবি খামারিদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিরাজগঞ্জ ও পাবনার 100 বছরের ঐতিহ্য দুগ্ধ শিল্প। সিরাজগঞ্জে মিল্কভিটাকে ঘিরে গড়ে উঠেছে 4000-এর বেশি খামার। সমিতির মাধ্যমে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে মিল্কভিটা। ঘনত্ব অনুযায়ী দাম 48 থেকে 52 টাকা লিটার। খামারিদের অভিযোগ, গোখাদ্য ওষুধের দাম বেশি হয়, উৎপাদন খরচের চেয়ে কম দামে দুধ বিক্রি করতে হচ্ছে। মিল্কভিটা পাস্তুরিত তরল দুধ বিক্রি করে 100 টাকা লিটার। বাড়তি 50 টাকা কোথায় যাচ্ছে সেটি তদন্তের দাবি খামারিদের। তারা ঢাকাতে বিক্রয় করে 1 লিটার দুধ 140 থেকে 50 টাকা। 1 লিটার দুধ মিল্ক ইউনিয়নের থেকে ঢাকাতে পৌঁছতে এত টাকা ব্যয় হয় না। 60 টাকা লিটার যদি হয় তাহলে কোনো দাম চলতে পারবো আমরা। আর গোখাদ্যের দাম হতে হবে 1500-র নিচে আসতে হবে অ্যাভারেজে সব বিষয়গুলো। গরু পালন করে দুধ তৈরি করে যদি সঠিক মূল্য না পায় তাহলে অবশ্যই তারা বিমুখ হয়ে যাবে, তারা দুগ্ধ উৎপাদন করতে অনুপযোগী হয়ে যাবে। এ বিষয়ে মিল্কভিটার পরিচালক জানান, বিশাল কোম্পানির পরিচালনায় ব্যয় হয়। এত বড় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের তো একটা এস্টাবলিশমেন্ট কস্ট থেকে শুরু করে এখানে এমপ্লয় আছে প্রায় 3000। এখানে অফিস, কেয়ারিং, বিভিন্ন কিছু মেনটেন করতে হয়। এটা তো আর আপনাকে এক্সপ্লেন করবো না। কোনো অনিয়মের সুযোগ নেই দাবি করে মিল্কভিটার আরেক কর্মকর্তা বলছেন, দুধের মান অনুযায়ী খামারিদের দাম দেয়া হয়। এখন এই ক্যাটাগরিতে যার যেটা পড়ে সেটাই আমরা দেই। আমাদের টেস্টে যেটা আসে, আমাদের প্রাইসে 3টা ডিলার আছে, তারা একটু রাখে 2-3 টাকা, আবার দোকানদারের লাভ আছে। এখন আমাদের দাম সবচেয়ে কম ছিল, 90 টাকা ছিল। কিছুদিন আগে অন্যান্য কোম্পানির দাম বৃদ্ধি করাতে আমাদের দামটা মনে হয় 100 টাকা করা হয়েছে। পাবনা ও সিরাজগঞ্জে 25,000-এর বেশি খামারে প্রতিদিন গরুর দুধ উৎপাদন হয় প্রায় 10 লাখ লিটার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, দুধের দাম নিয়ে খামারিদের আপত্তির কারণ কি এবং মিল্কভিটা কি এই দামকে যৌক্তিক মনে করে কিনা? আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত সমবায়ের মাধ্যমে সমিতি মিল্কভিটার মাধ্যমে কিন্তু আসলে দুগ্ধ উৎপাদন হয়। সিরাজগঞ্জের শাহজাদপুর সহ পাবনা এবং অন্যান্য জায়গাতে কিন্তু বিশাল একটি খামার গড়ে উঠেছে এই মিল্কভিটাকে কেন্দ্র করে। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে প্রতিনিয়ত কিন্তু দুধের দাম বৃদ্ধি পেলেও সমবায়ের মাধ্যমে যে মিল্কভিটা দুগ্ধ সংগ্রহ করে সেখানে কিন্তু আসলে দাম তারা 48 থেকে 52 টাকা দেয় এবং গত কয়েক বছর ধরে কিন্তু এই দামই দিয়ে আসে। এই মধ্যে কিন্তু গোখাদ্যর দাম বৃদ্ধি পেয়েছে, গড়ে প্রাণী সম্পদের যে ঔষধ তার দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু গরু দুধের যে দাম সে দাম বৃদ্ধি করছে না মিল্কভিটা। খামারিরা বলছে যে আসলে মূলত তারা এখানে যে মূল্যে খামারিদের কাছ থেকে দুগ্ধ সংগ্রহ করছে মিল্কভিটা, কিন্তু বেচছে কিন্তু তার দ্বিগুণ মূল্য, অর্থাৎ 50 টাকার দুধ কিন্তু তারা বেচছে 100 টাকা দরে, কিন্তু খামারিদের টাকা দেওয়া হচ্ছে না, যে কারণে কিন্তু সিরাজগঞ্জের অনেক দুগ্ধ খামার ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তো খামারিদের যে দাবি যে বাজার মূল্য সাথে সামঞ্জস্য রেখে তাদের যাতে এই দুধের মূল্য বৃদ্ধি করা হয়। যদিও রোজার ঈদের আগে দুধের দাম 5 টাকা বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু রোজার ঈদের পরে আবারও সে 5 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। আমরা মিল্কভিটার সাথে কথা বলেছিলাম, তো মিল্কভিটা যেটা জানাচ্ছে যে তারা আসলে অন্য যে বেসরকারি কোম্পানি আছে সেই কোম্পানির তুলনায় তারা বেশি দাম দিচ্ছে। পাশাপাশি মিল্কভিটায় যে দুগ্ধ উৎপাদন সমবায়ীদের সেই অধিকাংশ দুগ্ধ আসলে তারা বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে। মিল্কভিটার সুযোগ সুবিধা নিয়ে খামারিরা আসলে দুধগুলো বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করছে, যে কারণে আসলে মিল্কভিটা দুধের দাম বৃদ্ধি করছে না। মিল্কভিটার দাবি যে এই খামারিগুলো যদি সকল দুগ্ধ তারা মিল্কভিটাকে সরবরাহ করে সেক্ষেত্রে তারা মূল্য বিবেচনা করবে। এবং আমরা কথা বলেছিলাম যে খামার থেকে 48 থেকে 52 টাকা কেজি দুগ্ধ সংগ্রহ করা হলেও এই দুগ্ধ কেন 100 টাকায় বিক্রি করা হচ্ছে, এই আর বাকি কিসে খরচ হচ্ছে সেই বিষয়ে কিন্তু আসলে তারা আমাদের সঠিকভাবে জানাতে পারেনি। তবে মিল্কভিটা বলছে যে তাদের এই বিশাল কোম্পানি এবং মিল্কভিটাকে ঘিরে সিরাজগঞ্জ এবং ঢাকায় বিভিন্ন অঞ্চলে তাদের আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে ব্যয় নির্বাহ করতে কিন্তু আসলে দুগ্ধের দাম বৃদ্ধি পাচ্ছে। মোট কথা প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হলেও কিন্তু মিল্কভিটা সেই ক্ষতির দায়ভার নিচ্ছে না।
মিল্কভিটা অনিয়মের অভিযোগ নিয়ে সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।